তবু উৎসব উচ্ছ্বাসে কড়া নারে দরজা। পাকিস্তানের সাধারণ জনগণ বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলার রাজপথ। 20 ফেব্রুয়ারি 1952 আন্দোলন দমাতে 144 ধারা জারি করে পুলিশ। নিষিদ্ধ ঘোষণা করা হয় ঢাকা শহরে সকল প্রকার সমাবেশ ও মিছিল। গ্রেফতার করা হয় একের পর এক ছাত্র নেতাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি সকাল থেকে ছাত্ররা এসে সমবেত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, আর ভাষার দাবিতে স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা 144 ধারা ভেঙে রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের দিকে রওনা হয়। সময় করল এই হোলাটারে লই আজি ওটা কিনে ফাটা ফাটা হয়ে গেল। এই এত বড়টা হোলা
হাফ প্যান্টে কে হিন্দু রাস্তায় রাস্তায় ঘুরবো গান শুনবো আর নাচবো এখন সব কিয়ামতের আলামত Hi! Hey, Ali Uncle! What's up? আরে ছোট সাপ 7 আপ খাইবেন কেন 7 আপ তো ফ্রিজে আছে আনি দিয়ে আরে no man! I said আপনি কেমন আছেন? Backdated person. ও আয়ু পড়ালা রজলে বালাস আচ্ছা ছোট সাপ আমরা একদিন কথা জিগাই Uncle! আপনি আমাকে ছোট সাহেব ডাকবেন না। কিয়ামতের আলামতে না তাইলে আপনি কি নামে ডাকুম আমার নাম জ্যাম। জামিলের জে, আহমেদের এ, মেহরাবের এম। সব মিলে আমার ককটেল নেম জ্যাম। Yo man, লং নেম ভালো লাগে না তো? শর্ট রেখে দিচ্ছি। বালা বালা খুব বালা এ জামাই খুব খায় এ লেদা কালে আরাম মায় লবণ মরিচ দিয়ে মাখায় দিত আমরা দেখে মিলে খাইতাম জাম খুব টেস্ট আঙ্কেল জাম না তো, জ্যাম জ্যাম। ও জ্যাম আর কইলো না জ্যামের কথা এই ডাহা টাউনটা জ্যামে জ্যামে নষ্ট হয়ে গেল আর এই ডাহা টাউনে মানুষ বেবাস্তে বেকুব এই জ্যামের ভিতরে বই যায় ঘন্টার পর ঘন্টা আরে জ্যামের ভিতরে বই না থাকে যদি হাঁটিয়ে ডিভাইস যেতে কই তাইলে শরীরে অনেক স্ট্রং থাকতো সময় অবস্থ আচ্ছা ছোট সাপ আঙ্কেল again ছোট সাহেব, disgusting man. সরি জাম সাপ এই আপনি কথা দেবার সময় এই জাত করেন গেলে আমি নাকি বুয়া কিনবি আই যাইনি আরে ম্যান, এটাই তো স্মার্টনেস, এটাই তো ফ্যাশন। আপনি এগুলো বুঝবেন না, ব্যাকডেটেড পারসন, ইউ নো। আরে ম্যান বিজনেস ঠ্যাং এখন সব কিয়ামতের আলামত আসলে শেষ হয়ে গেল হাই হোয়াটসঅ্যাপ নিউজপেপারটা নিয়ে আয়। আসুন, এক গ্লাস পানি নিয়ে আসবো। Hello, good morning, Grandpa. What's up? Hello, my prince. How are you? I'm fine. I'm fine, Grandpa. Grandpa, চলো একটা সেলফি তুলি। Grandpa, আমার না একটা বাইক লাগবে, কবে কিনে দিবা? আমার পিছে বাইক লাগবে আর আমি দেবো না তা কি করে হয় তুমি আজ স্কুল থেকে এসো আমি কিনে দেবো Oh my sweet grandpa. Grandpa, তাহলে আমি এখন গেলাম। See you দুষ্টু ছেলে। Guess what I'ma never do? Show so much respect to you that I feel like we're friends. বুঝেছিস কেরামত, আমার ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর জামিলে তো একমাত্র আমার বংশের প্রদীপ। ওকে কি আমি কষ্ট দিতে পারি বল? বসাপ আমরা কেন কথা এই ষোলো সাত সেকেন্ড করে
এখন বাড়ানো হলো তো করে নষ্ট হয়েছে গো আপনি হাতেরে আজকাল নদী শাসন করেন আরে দূর বোকা, ও এখনো ছোট না, বড় হলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাইব খেলা তো আর বুঝতেন না খেলা বুঝবেন হরে এখন সব কেয়ামতের আলামত বসার তো আর কথা মতো বাজার লই আইছে স্টার্ট বন্ধু আসো আর ওটা ঘরের পিছনে দেখ ঘরের পিছনে এনিমি 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 পিছু মুভ ঠিক আছে খেয়াল আসো কিরে মামা একা একা বসে আছিস শেষ আর মাত্র দুইটা বাকিরা কই কিরে বাকিরা কই আসো সেভ খেয়াল সারাদিন খালি পাবজি আর পাবজি মোবাইল দিয়ে বলছি আগে বল বাকিরা কই তারপর মোবাইল আগে বল তুই নিজে যখন অ্যাপটি চালাও তখন তোমার পালা হয়ে যায় না বাজি দে মোবাইল দে আরে তোর তেল আবার চিকেন ডিনারটা মিশে গেল আচ্ছা নীলয় তুই আমার মামা ডাকস কেন আমি তো তোর বন্ধু নাকি মামা তো আর না আমার এখন থেকে আর মামা ডাকবি না আরে মামা বন্ধু মানেই তো মামা তুই এসব বুঝবি না যা তো যা তোরা এখন আসতেছে না কেন আড্ডা মারার সময় নাই হাই ফ্রেন্ডস, হোয়াটস আপ? কিরে মামা এত দেরি করলি কেন আড্ডা মারার তো সময় নাই আরে শিয়াল পণ্ডিত রে কই পাইলি দেখ নিলয়, আমাকে শিয়া ডাকবি না, আমার নাম পিয়া। পণ্ডিত বললে অবশ্য ভালো লাগে বুঝছিস, কিন্তু এসব শিয়ার পিয়া একদম ভালো লাগে না। জ্যাম কোচিং এর আমার দেরি হয়ে যাচ্ছে তুই কেন রেখেছিস বলবি সেই কখন থেকে বসে আছিস তুই জানিস ম্যান, আমি আসছি তো, আর কি? কোচিং এর দেরি হয়ে গেল রে স্কুল কোচিং গৃহশিক্ষক বিরতিহীন পড়াশোনা আর ভালো লাগে না। একদম ঠিক কথা বলেছিস। সব বাবা মারাই যায়, তার ছেলে শুধু জিপিএ 5 পায়, নাই খেলাধুলা নাই বিনোদন, ভালোই লাগে না। তাহলে কি ভালো লাগে শিয়াল পণ্ডিত ও না ও তো আবার শুধু পণ্ডিত হেই ফ্রেন্ডস, তোদের ভালো লাগার জন্য মাই নিউ সং। তাই নাকি মামা শুরু কর তার মামা মোবাইলের ভিডিওটা অন করি আমার শুরু কর আর ইউটিউবে দিমু লাইক আর লাইক বন্ধু এদিকে যা ক্যামেরা রেডি মামা শুরু কর Yo, put your hands up on the air, yeah, yeah. This is my city, this is my city, this is my city, this is the Dhaka city, this is the Dhaka city, hey, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় গাছপালা, চারপাশে অসাম পরিবেশ, yeah. This is my city, this is my city, this is my city, this is the Dhaka city, this is the Dhaka city, hey, এত বড় শহরে আমি উইথ মাস্তি করি প্রতিদিন, আমি জ্যাম স্টাইল র‍্যাপ, আমি জ্যাম স্টাইল র‍্যাপ, আরে yeah. মামা ফাটা দিছিস সেই তো বন্ধু সেই আমি বাসায় গিয়ে আপলোড দিব মামা ট্যাগ করিস আমারে ঠিক আছে জামিল, দুঃখিত জ্যাম, তুমি এটা গান করলে নাকি বাংলা আর ইংরেজি মিশিয়ে চিৎকার চেঁচামেচি করলে? আরে ম্যান, বাংলা চলবে নাকি? পণ্ডিতে বলে কি বন্ধু, বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের উচিত এই ভাষাকে সম্মান করা। দূর তোর বাংলা, লেটস গো চল বয়েজ। চল কোচিং এ দেরি হচ্ছে
আঙ্কেল আমি অনেক টায়ার্ড। টায়ার? গাড়ির টায়ার কি নষ্ট হয়ে গেছে? আরে নো ম্যান, জান তো চুষনি আসে। এই কথাই না কইবেন। To be number one in my son and daughter life. It's just my battle cry. কিয়ামতের আলামত না? এই ছোট সাপ, ছোট সাপ। এলন জুস। আঙ্কেল আমি নতুন একটা গান লিখেছি, শুনবেন নাকি? আপনি গানও গাইতে পারেন? কিয়ামতের আলামত না তো? তাহলে শুনে ফেলেন। Yo man, yeah, this is my city, this is my city, this is the Dhaka city, this is the Dhaka city, hey, এত বড় বড় শহর, এত বড় বড় বিল্ডিং, চারপাশের রাস্তা ও সব পরিবেশ, this is my city, this is my city, this is my city, Uncle, uncle, wait, hey man, look at me, uncle, uncle, wait, মামা, ছোট সাপ, কথা কোন ছোট সাপ? ও সাপ, ছোট সাপ তো কে রয়ে গেছে? ও ছোট সাপ, ছোট সাপ, কি হয়েছে দাদু ভাই? দাদু ভাই কি হয়েছে? কার দেখলো? দাদু ভাই, দাদু ভাই, কেমন দাঁড়িয়ে আছিস কেন? পানি নিয়ে আয় জলদি। দাদু ভাই উঠো, দাদু ভাই, দাদু ভাই, সাপ, মানে কি আছে? দাদু ভাই, Grandpa, Grandpa, wait a Grandpa, hey man, still look at me, Grandpa. কই? ওখানে তো কেউই নেই। ওই যে দেয়ার Grandpa, ওই যে। কেমন? চলো ওকে ভিতরে নিয়ে যাই। এতে ভালো হলা অজ্ঞান হয়ে যা। আমি তো কিছুই বুঝিয়েন না। এ কিয়ামতের আলামতে না? কি দেখলো? ওরে! লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যালো, ডাক্তার শফির রহমান বলছেন? জি, গতকাল আপনাকে ফোন করে আমি আমার নাতির অসুখের কথা জানিয়েছিলাম। সেই সকাল 10টায় আপনার আসার কথা। আপনি কি আসছেন? জি। সালাম আলাইকুম চৌধুরী সাহেব। ডাক্তার মজিদ আপনি? চৌধুরী সাহেব, আমি ঠপাক করে চলে এসেছি। আপনার নাতি কেমন আছে এখন? সুস্থ হয়েছে কি? আরে সুস্থ তো হইতে হবে। আমি ডাক্তার মজিদুল হক, এইচএমবি কলকাতা, ডিজিএমএস ঢাকা,
পিএইচডি লণ্ঠন। ডাক্তার মজিদ, থামুন আপনি। ডিগ্রি দিয়ে কি হবে যদি সুস্থই না হয়? আজ 4টা দিন হয়ে গেল, তবুও কোনো উন্নতি নেই। কেরামত, নাস্তা নিয়ে আয়। ওষুধ যা যা দিয়েছি তা ঠিকঠাক মতো খাওয়াচ্ছেন না, সুস্থ হয়েই যাবে। আমি ডাক্তার মজিদুল হক, এইচএমবি কলকাতা, ডিএইচএমএস ঢাকা, পিএইচডি লন্ডন। ওষুধ ডোজ মতনই খাওয়ানো হচ্ছে, তবুও কোনো উন্নতি নেই। আপনি বসেন, নাস্তা করে যাবেন। কি বলছেন? আমি তো বসে আছি। ওমা, টেবিল কই? দাঁড়ান, টেবিল লই আই। হাঁটি না। ডাক্তার সাহেব, কি ওষুধ দিলেন? ওগুলো তো একটু বেশি ডরায়। প্রতিদিন ছাড় ফোটা করে সকাল দুপুর রাতে খাওয়াচ্ছেন না, সুস্থ হয়ে যাবে। আমি ডাক্তার মজিদুল হক, এইচএমবি কলকাতা, ডিএইচএমএস ঢাকা, পিএইচডি লন্ডন। হয়েছে, ক্ষমা দিন না, নাস্তা করেন। আবার কোন চৌধুরী সাহেব কোথায়? আমার হাতে কিন্তু একদম সময় নেই। আমার ডিউটি, মিটিং, আরো কত কি। যার পেশেন্টকে নিয়ে আসুন। আপনি বইয়েন, আইসা আপনি ডাকিয়ে কি আছে হইল ওলাডার। আরে সব কি আমাদের আলো। আমি ডাক্তার মজিদুল হক, এইচএমবি কলকাতা, ডিএইচএমএস ঢাকা, পিএইচডি লন্ডন। আপনি? আমি ডক্টর শফিক রহমান, চৌধুরী সাহেবের নাতিকে চেক আপ করাতে এসেছি। আরে আমি তো ওকে চিকিৎসা করছি, আপনার না করলেও চলবে। হ্যাঁ, আসুন আসুন, এখানে বসুন। দেখেছেন ডাক্তার সাহেব আমার নাতির কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখি বাবা, এদিকে আসো তো। জোরে জোরে শ্বাস নাও তো। দেখি চোখ দেখি। জিহ্বা দেখি। আমি বুঝতে পেরেছি। কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো একদম নিয়ম করে খাওয়াবে। আর কিছু টেস্টও দিয়েছি, এগুলো করাবেন। আর এসব হোমিওপ্যাথির 2-4 ফোঁটা খাওয়ানো বন্ধ করে দিবেন। ঠিক আছে, আসি। আর হ্যাঁ, যে টেস্টগুলো দিয়েছি সেগুলো অবশ্যই ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারতে করাবেন। ঠিক আছে, আসি। ম্যাক্স ডায়াগনস্টিক থেকে করাবেন? চৌধুরী সাহেব, খাল কেটে কুমির নিয়ে এসেছেন। 15,000 টাকা শুধু টেস্টই দিয়েছে, আবার বলছে কি হোমিওপ্যাথিক 2-4 ফোঁটা খাওয়ানো বন্ধ করে দিবেন। কত বড় স্পর্ধা! আমি ডাক্তার মজিদুল হক, এইচএমবি কলকাতা, ডিএইচএমএস ঢাকা, পিএইচডি লন্ডন। চলো ভিতরে চলো। আমাকে এভাবে অপমান! ডাক্তার শফিক, আমি তোকে দেখে নেব। আমি ডাক্তার মজিদুল হক, এইচএমবি কলকাতা, ডিএইচএমএস ঢাকা, পিএইচডি লন্ডন।
ডাক্তারে ডাক্তারে দ্বন্দ্ব, কিয়ামতের আলামত। এই আগের ডাক্তারেরা সিলভার বুক দেখি বলি ফেলে তো কি হয়েছে, আর হন কত রঙের টেস্ট, সব কিয়ামতের আলামত। ষোলো সাবিন কি আছে, আমি তো কিছু দিই না। ওরে গলতে হেঁটে ঢুকছে, হে আল্লাহ আর ইবাদত করো, হেঁটে হেঁটে। কিরে নিল, তুই তো তাড়াতাড়ি কি করে এলি? তুই না প্রতিদিন লেট করে আসিস, আমাদের লেট নিল। পিয়ালটা যে কই, এখন আসতেছে না। আচ্ছা নিলে এক কাজ কর, পিয়াল আসা আগ পর্যন্ত আমরা ক্যাচ প্র্যাকটিস করে আয়। কিরে কথা কেন যায় না? এই আরে ধর, ডিস্টার্ব করোস কেন? 20,000 ফলোয়ার হতে আর মাত্র 200 বাকি, তারপরে আমি নামি দামি সেলিব্রিটি হয়ে যাব। আমি সেলিব্রিটি? কিরে কে সেলিব্রিটি হয়ে গেল? কে আবার? আমাদের নিলয়, ভার্চুয়াল সেলিব্রিটি। সেলিব্রিটি? এফবি সেলিব্রিটি? সৃজনশীল নাইট স্যারের কাছে ক্লাস না করলে তো তুমি প্রত্যেকটা সাবজেক্টে ডাব্বা মারতা। পুরা বছর এফবি চালানো, পরীক্ষার আগের রাতে ফেসবুক থেকে প্রশ্ন নামানো, এগুলো আমরা বুঝি। পণ্ডিতের পাণ্ডিত্য বেড়ে গেছে। দেখ মামা, মারামারি বাজাবি না। বাদ দে তো, তোরা কি শুরু করছিস? একটা দিন বন্ধ পেলাম, সেখানে ঝগড়া করে কাটাচ্ছিস। তোদেরকে নিয়ে না আর পারি না। আচ্ছা ভালো কথা, জামিলের কি কোনো খবর পেয়েছিস? সেদিন দেখতে গিয়েছিলাম, কোনো কথা বলে না, বলে কে জানি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার মনে হয় আরে বুঝতে ধরছে। আইছে, আমার মনে হয় ভূতে ধরছে। আরে মামা, দুনিয়াতে ভূত টুত বলে কিছু নাই। একদম ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। আমারও তাই মনে হয়। এই নাম্বারিং করে খেলা শুরু কর, বলটা দে। রিয়াজ নিলয়, জি বল কর। আরে বাদ দে। যা। আরে আঙ্কেল, এই ডাক্তার আঙ্কেল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তোমরা কেমন আছো? আমরা ভালো আছি চাচা। জামিল কেমন আছে? এই যে ছপা করে মাথার মেজাজটা বিক্রি দিলে, আমি ডাক্তার মজিদুল হক, এই ছান্দি খোলখাতা, ডিএইচএমএস ঢাকা, পিএইচডি লন্ডন, আর আমার চিকিৎসা বাদ দিয়ে কোথাকার কোন হাতুড়ে এমবিবিএস ডাক্তার দিয়ে চিকিৎসা করছে। তোমরা দেখে নিও, ছেলেটা চিকিৎসা না পেয়ে পাগলই হয়ে যাবে। আরে মামা, তাতে আপনার এত প্রবলেম কিসের? আমি তোমার মামা হলাম কি করে? সুপা থেকে ঠপাক করে মামা। তোমারও কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আজকালকার ছেলে পেলের যে কি যে হয়েছে, মুরগির মতো চুলের কাটিং দেয়। আমি ডাক্তার মজিদুল হক, এই সামনে খোলখাতা, ডিএইচএমএস ঢাকা, পিএইচডি লন্ডন। হ্যাঁ নিলয়, মামা বলতে বলতে এটা তোর অভ্যাসে পরিণত হয়েছে। আইছে, অভ্যাসে পরিণত হয়েছে। আরে তুই এসব বুঝবি না, মামা জাতীয় রিলেশনে পরিণত হয়েছে। যাই হোক, ফুফাকে মামার ডাকা এ প্রথম শুনলাম। বাসায় আঙ্কেলকে আবার মামা ডাকিস না তো? আরে ডাকলেও প্রবলেম নাই, বাবা তো মায়েরই চাচাতো ভাই, ওই দিক দিয়ে মেকআপ দিয়ে দিন। এই পণ্ডিতে আমার পরিবার তুইলা কথা কইছে। পণ্ডিত পণ্ডিত। আরে বাবা দাঁড়া, আমিও মা বলতে
আমার তো কিছুই ভালো লাগছে না। আজ কতটা দিন হয়ে গেল আমার রাজপুত্রের কোনো উন্নতি নেই। বড় সাহেব, আপনি ভাঙ্গি পড়লে কেমনি হইব? কত বড় বড় ডাক্তার দেখাইলে কোনো কাম হইল না। আর তো মনে হয় কবিরাজ দিলে ভালো হইব। তুই যা ভালো মনে করিস কর। এই ঘর আর ছোট সাবরে যা ফুক দিলে সব ঠিক হয়ে যাইব। আই উজারেও খবর দিছি, আপনি কোনো চিন্তা করিয়েন না। আই হাতে সুস্থ করে ফেলুম। আমার প্রিন্স যেন সুস্থ হয়ে যায়। হাসি খুশি ছেলেটা কেমন জানি হয়ে গেছে। আচ্ছা, বাজার কয়টা? হায় রে মানুষ, কবিরা যাইব কইলো 10:30টায়, অন বাজে 11টা। এখন সব কিয়ামতের আলামত, মানুষ সব নষ্ট হয়ে গেছে। কোন আইলো? আরে ভাইয়া মনু, একবার কি 502 নম্বর বাসা? জি, ইয়া 502 নম্বর বাসা। আমনে কোন? আপনি কি ওস্তাদ অলিসান কবিরাজের ফোন দিয়েছিলেন? আমনে ওস্তাদ অলিসান কবিরাজ? ওমা বইয়েন বইয়েন। আরে মনু না, বইয়েন না আগে। মুই ওস্তাদ হইতে যামু কে? মুই তো ওস্তাদ অলিসানের মার্কেটিং এক্সিকিউটিভ। কিয়ামতের আলামতে না, কবিরাজেরও মার্কেটিং এক্সিকিউটিভ। বাউরে, আনে বইয়েন, আই হাতে লই আই। এ মনু, কমে যান। কে রে? রোগীলাই আওয়ান লাগবে না। মোরা যে ওষুধটা সাপ্লাই দিতে আসি, ওস্তাদ অলিসান কবিরাজের ওষুধ। এই আর এক ফাইল খাইলে আমনের এই ধরেন ধরেন ধরেন, এই আমাশা, টাইফয়েড, জন্ডিস, কলেরা, হাঁপানি, চুলকানি, অর্শ, গ্যাস, মাথা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, দিনে ধরা, ভূতে ধরা হইতে শুরু কইরা ব্যাপক রোগের মহা ঔষধ ওস্তাদ অলিসান কবিরাজের এই একটা ফাইলই যথেষ্ট। যার 900 টাকা লইয়ান আর অনেক সময় শরবত লই। কিয়ামতের আলামতে না, টিভিতে দেখলাম 850 টিয়া, হে কই 900 টিয়া। ওমা, আরে মনু, আপনি তো হোম ডেলিভারি চার্জ বোঝেন না। এদিকে আন, এদিকে আন। মুই যে প্রতিদিন দায়িত্ব এলাম, মোর একটা হোম ডেলিভারি চার্জ আছে না, 850 টাকা ফাইলের দাম, আর 50 টাকা হইলো হোম ডেলিভারি চার্জ। আইলো এই। আর আউনের সময় গলাটা হুগাইয়া গেছে, একটু লেবু দিয়া শরবত লই আইয়েন। এলাম শরবত। মনু, টাকা দেন। 5, 6, 7, 8, 9। কোনে যান? ইয়া কেন খাওয়াইবো? ও, এই অলিসান কবিরাজের ওষুধ প্রত্যেকদিন রাত্রির বেলা ও সকাল বেলা 2টা ধাক্কা দেবেন। ধাক্কা দেওয়ানোর পর শিশিটা খুললা নাকটা চাইপা ধরবেন, এমনি নাকটা চাইপা ধরে ডক ডক করে 2 ডক খাওয়াইয়া দেবেন। পরের দিন দেখবেন পোলা লাফ আইতে শুরু হচ্ছে। একটা ফাইলি যথেষ্ট। মোর আবার হোম ডেলিভারি আছে, মুই তো আজ গেলাম। আচ্ছা যান।
दांत उदाल की जैसा भयानक और उसकी बाल तेरा और मेरा तरह नहीं है, उसकी इतना बड़ा बड़ा बाल है। एक भयानक डायनी रहता है यहाँ पर, उसको उठाना पड़ेगा, उसको पकड़ना पड़ेगा, उसको उठाना पड़ेगा, उसको मेरा ये बोतल में आना ही पड़ेगा। जाओ उसको लेकर आओ। क्या रे? इसके ऊपर कोई भयानक आत्मा रहता है, जाओ लेकर आओ। वाला रे क्या तेरा नाम चुन लेंगे? तो बैठाओ मेरा पास, इधर आओ, लेकर आओ। हारिंग बारिंग चारिंग चू, हारिंग बारिंग चारिंग चू। तू जाएगा नहीं, तुझको जाना ही पड़ेगा। आरिंग बारिंग चारिंग चू, 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 आरिंग बारिंग चारिंग चू। आजम बाबा नूर आलम, गौसुल आजम बाबा नूर आलम, तुम्ही इसमें आजम चौपट तोड़ने वाला, तुम्ही इसमें आजम चौपट तोड़ने वाला। गौसुल आजम बाबा नूर आलम, गौसुल आजम बाबा नूर आलम, तुम्ही इसमें आजम चौपट तोड़ने वाला, तोड़ने वाला बाबा बचाने वाला, तोड़ने वाला बाबा बचाने वाला। बाबा सीधे से क्या करो কথা বলবি না, একবার দইল্লা যাবি, তোর একবার দইল্লা যাবি। ওই মিয়া কেস কিলো খারাই আছেন কে? হাতের বাঁধনগুলো ছাইরা দেন, বাবার কথা অমান্য করলে একেবারে দইল্লা যাবি, তোর একেবারে দইল্লা যাবি। নাম ধরেছ বাবা হক ভান্ডারে, নাম ধরেছ
ভালোবাসা দিলাম ইশারা দিও সেরে আমায় দিও সেরে আমায় না বালা বাবা বালা বাবা রে কাবলা তোমার লাইগা রে বাবা কোটি পাগলা প্রাণ তোমার লাইগা রে বাবা কোটি পাগলা প্রাণ
শুনেন, প্রত্যেকদিন একটু কালা কুকুর পিজ্জা, মুরগি, ডিম রাত্রে আর সকালবেলা আরে খালি পেটে খাওয়াই দিবেন। ঠান্ডা দিলাম চলে যায়। হাদিয়া না দিয়া কই যাইতাছে? হ্যাঁ মরবেন চিনা? আরে হাদিয়া দিলে আরে মিয়া মরম দেনে দিয়া বাবার দর্শন করি। আরে যে পবিত্র পানি, আরে যে শাহী কলা, এইটার নাম দিব কেনা? তাড়াতাড়ি 500 টাকা দেন। কাম করবো? নাউযুবিল্লাহ। বাবা, 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 শুনবে? আজকে কত হইছে রে? 5020 টাকা। হ্যাঁ হইছে। শোন, বাংলা কবিতা পড়তে একদমই ভালো লাগে না। এক থেকে ঘুমিয়ে গেল। ভান্ডারে তব বিভিন্ন রতন অবদামি তা সবে অবদামি বালক ওঠো। বালক ওঠো বলছি। Who are you? আমি তোমার কোনো তুমি কি বাংলায়? Yes, I can. আবার ইংলিশ? দুঃখিত, আমি পারি। তুমি আমার সাথে বাংলায় কথা বলো। তোমাকে একজন মানুষের সত্যিকারের গল্প, আমাদের দেশের এক তার স্বপ্ন ছিল বিদেশি ভাষায় সাহিত্য চর্চা করে সেজন্য নিজ মাতৃভাষা মাতৃভূমিকে অবমাননা করে বিদেশি ভাষায় সাহিত্য চর্চা অসম্ভব। কিন্তু তা সে সাহিত্য জনপ্রিয়তা পাওয়া তো দূরের কথা, বিদেশি জীবন চর্চায় অভ্যস্ত হয়ে যখন সে তরুণ
অপমান আর অবহেলায় তখনকার কলমের কালি আর কাগজে পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি তাইনু বহু আমি এই কবিতাটি শুনেছি। এই কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। তুমি জানতে চেয়েছিলেন আমি কে? আমি সেই অবতার। আমি যদি আজ আমার সাহিত্য বাংলায় লিখতাম দেখুন ওই বালকটা আমার পিছু নিয়েছে। ভাষা বাংলা ভূমির জন্য 9 বছর বয়সে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি ফিরিয়ে এনেছে। ও সেই ভাষা শোধিত। তুমি বাংলা ভাষা ও সংস্কৃতিকে অপমান করায় দয়া করে আমার কিন্তু ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো বাংলা ভাষা সংস্কৃতিকে অবমাননা করবো না। দয়া করে আমার কিছু ছেড়ে দাও। সালাম বরকত প্রতীক জব্বার আমার রক্তের বিনিময়ে তুমি যে ভাষা ও সংস্কৃতি পেয়েছো তা কখনো অবহেলা করবে না। সালাম বরকত প্রতীক জব্বার আমার রক্তের বিনিময়ে তোমরা যে ভাষা ও সংস্কৃতি পেয়েছো তা কখনো অবহেলা করবে না। যারে ফিরি অজ্ঞান তুই যারে ফিরি অজ্ঞান তুই যারে ফিরি করে যারে ফিরি অজ্ঞান তুই যারে ফিরি করে অজ্ঞান তুই যারে ফিরি করে যারে ফিরি অজ্ঞান তুই যারে ফিরি অজ্ঞান তুই যারে ফিরি করে। দাদু দাদু কি হয়েছে দাদু ভাই? দাদু ভাই দাদু ওই যে বালকটি আমার পিছু নিয়েছিল ও আর নেই, ও চলে গেছে। দাদু আমি আর কখনো বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবমাননা করবো না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আল্লাহ তুমি আমার হাতিকে বুঝ দিয়েছ। তোমার ধর্মের হাজার হাজার শুক্রিয়া। এত ডাক্তার কবিরাজ পীর ফকির দেখাইলাম রে জামাতার মতো উড়ে বেড়াইলাম, কোনো কাম হইল না। আর হোলা বলে এক কাজে সুস্থ হয়ে গেছে। আর মাথাতে কিছু খেলেন না। আর তো মনে হয় এখানে সব কিয়ামতের আলামত। সুপ্রিয় দর্শক, নাটক কেমন লাগলো? কেমন লাগলো? ফুলকুড়ি কিশোর থিয়েটার বন্ধুদের প্রযোজনায় পরিবেশনায় মঞ্চায়িত হলো, পঞ্চমবারের মতো মঞ্চায়িত হলো নাটক ফেরা। যারা অভিনয় করেছে আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। যখন
নাম বলবো তখন তোমরা হাত তুলবা। কেরামত আলী চরিত্রে অভিনয় করেছে ঢাকা মহানগরী দিশারির চৌকস বন্ধু আহনাফ। এরপর ইমতিয়াজ, দুঃখিত, জ্যাম চরিত্রে অভিনয় করেছে ঢাকা মহানগরী দিশারির বন্ধু অগ্রপথিক বন্ধু ইমতিয়াজ। কবির চৌধুরী চরিত্রে অভিনয় করেছে ঢাকা মহানগরী দিশারি চৌকস বন্ধু আহমদ ওমর। রুদ্র চরিত্রে অভিনয় করেছে আব্দুল্লাহ আল জুনায়েদ অগ্রপথিক ঢাকা মহানগরী কিশোরায়। নিলয় চরিত্রে অভিনয় করেছে ইমন ঢাকা মহানগরী দিশারি। পিয়াল চরিত্রে অভিনয় করেছে তাহমিদ অগ্রপথিক তাহমিদ ঢাকা মহানগরী দিশারি। ওহিউল্লাহ চরিত্রে অভিনয় করেছে চৌকস বন্ধু আফনান। হোমিও ডাক্তার চরিত্রে অভিনয় করেছে অগ্রপথিক সাকিব মাহমুদ ঢাকা মহানগরী দিশারি। ডাক্তার চরিত্রে অভিনয় করেছে শীষ দিনার অগ্রপথিক শীষ দিনার ঢাকা মহানগরী ঝিঙেফুল। কবিরাজের মার্কেটিং এক্সিকিউটিভ, এটাতেও ইমন অভিনয় করেছিল। ওঝা চরিত্রে অভিনয় করেছে দেওয়ান জুলাস ঢাকা মহানগরী কিশোরায়। খাদেম চরিত্রে অভিনয় করেছে আরিফুল ইসলাম ঢাকা মহানগরী দিশারি। আচ্ছা, কলা বাবা চরিত্রে অভিনয় করেছে ইহতিয়াজ তকি ঢাকা মহানগরী দিশারি। আর মাইকেল মধুসূদন দত্তের যে কাল্পনিক চরিত্র সেটাতে অভিনয় করেছে অগ্রপথিক পলাশ ঢাকা মহানগরী দিশারি। সবার জন্য একটা করতালি হবে না? 1 2 1 2 3। এই পর্যায়ে আমরা সর্বশেষ আমাদের হচ্ছে ফুলকুড়ি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তার আগে প্রধান পরিচালক ভাইয়াকে মঞ্চে আহ্বান করছি নাইমুল ইসলাম মাহিন ভাইয়া এবং আমাদের সৈকত ভাইয়াকে মঞ্চে আহ্বান করছি। কে হলো আজকে নাটকের শ্রেষ্ঠ অভিনেতা? কে? কেরামত। আচ্ছা, আমরা একটু ভোট নেই। কেরামত আলী কে কে দেখি? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ওঝা, এরপরে হচ্ছে হোমিও ডাক্তার। আচ্ছা, আমরা বিচারকদের কাছ থেকে শুনে আমরা জানাবো। আজকের ফুলকুড়ি কিশোর থিয়েটারের প্রযোজনায় নাটক ফেরার যে বন্ধুটি শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে, সে বন্ধুটি হচ্ছে সবার প্রিয় ওঝা। পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান পরিচালক। এবার ফুলকুড়ি সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হলো। সাবেক প্রধান পরিচালক ভাইয়ারা সহ এবং সাবেক সেক্রেটারিয়েট ভাইয়ারা যারা আছেন সবাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জেগেছে শব্দ বলছি কাজাকার, ফুলকুড়ি সামনে হাওয়া গোয়ার। জেগেছে শব্দ করছি কাজাকার, অন্ধকার কেটে যায় মোদের চালায়। ভিক্ষা
ভয়তে পালাই অন্ধকার কেটে যায় মোদেরও চলায় মিথ্যা ভীরুতা ভয়তে পালাই সত্যের হাতিয়ার সেজেছি মোরা সত্যের সংগ্রামে মোরা জয় প্রাণ ঘুরঘুরি ঘুরঘুরি সামনে হাওয়া গোয়া জেগেছে জেগেছে শত করছি রাজা প্রাণ ঘুরঘুরি ঘুরঘুরি সামনে হাওয়া গোয়া জেগেছে জেগেছে শত করছি রাজা প্রাণ আমাদের দু চোখে চলার নেশা ঘুরঘুরির মাঝে পাই আলোর দিশা আমাদের দু চোখে চলার নেশা ঘুরঘুরির মাঝে পাই আলোর দিশা হোক নাই পথটাই শত বন্ধু ঘুরঘুরির শপথে মোরা বলিয়ান ঘুরঘুরি ঘুরঘুরি সামনে হাওয়া গুয়ান লেগেছে লেগেছে শত করছি রাজা প্রাণ ঘুরঘুরি ঘুরঘুরি সামনে হাওয়া গুয়ান লেগেছে লেগেছে শত করছি রাজা প্রাণ হাতে হাত কাঁধে কাঁধ সম্মুখে চলো আধারের মাঝে মোরা আনবো আলো হাতে হাত কাঁধে কাঁধ সম্মুখে চলো আধারের মাঝে মোরা আনবো আলো বিদায়ে এই প্রাণ দুনিয়া মাঝে গেয়ে যায় এক সুরে সবুজের গান ঘুরঘুরি ঘুরঘুরি সামনে হাওয়া জোয়ান লেগেছে লেগেছে শত করছি রাজা প্রাণ ঘুরঘুরি